আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াবো কোনো আয়তাকার কুণ্ডলীকে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে যদি কুণ্ডলীর ভিতর দিয়ে চারিদিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে কুণ্ডলীটা ঘুরে কেন, দ্যাট মিন্স কোনো ফ্যান ঘুরে কেন, কোনো মোটর ঘুরে কেন, সেই জিনিসটা আজকে শেখাবো। তোমরা হয়তো বলবা স্যার আয়তাকার কুণ্ডলীর মানে কি? আমরা তো ফ্যানের কুণ্ডলী দিচ্ছি বৃত্তাকারে তার পেঁচাইতে থাকে, তাই না? মোটরের কুণ্ডলী গোলাকার হয়, সব কুণ্ডলী গোলাকার হয়, সিস্টেম একই, কিন্তু আয়তাকার কুণ্ডলী দিয়ে বুঝাইতে তোমাদের সুবিধা হয়। যেমন এক্সাম্পল স্বরূপ তোমাদের দেখাইতে পারি, ধরো এই মডেলটা বানানো হয়েছে তোমাদের বোঝার জন্য। এটা একটা গুণনক্ষ এক্স ওয়াই, এই যে খেয়াল করে একটা গুণনক্ষ এক্স ওয়াই, আর এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। এই যে এই তারগুলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক বলরেখাকে। হ্যাঁ, খেয়াল করো চৌম্বক বলরেখাগুলি একই দিকে সমান্তরালে, তাহলে এটা সুষম চৌম্বক ক্ষেত্র। ওকে, রাখার পরে এই পি কিউ আর এস একটা আয়তাকার কুণ্ডলী রাখার ফলে ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় এটা আপনা আপনি এইভাবে ঘুরতে থাকে। এইভাবে মোটর বলো, ফ্যান বলো, কারেন্টের কারণে এগুলি ঘুরতে থাকে। এখন এটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে প্রশ্ন হয়ই প্রতি বছর। হ্যাঁ, তো এটা আজকে আমরা শিখবো, কিন্তু আমার সাথে সাথে তোমরা প্রত্যেকটা চিত্র আঁকবা এবং লেখাগুলি লিখতে থাকবা, তাইলে তোমার একবারে ক্লিয়ার হয়ে যাবে, বই নোট কোনো কিছু আর দেখা লাগবে না। ওকে, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করো, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। বেশি বেশি লাইক করো, কমেন্টস করো, তাহলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমি উৎসাহিত হব। ওকে, এবার আমরা তোমাদের দেখাবো পি কিউ আর এস একটা আয়তাকার কুণ্ডলী। ঠিক আছে, এটা দুইটা চৌম্বক বার, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ফলে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই যে লাল কালি দিয়ে আমরা চৌম্বক বলরেখার দিকগুলি দেখাইছি। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তাইলে আমরা জানি নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক হয়, এই জন্য চৌম্বক বলরেখার দিক খেয়াল করো সব নর্থ থেকে সাউথের দিকে। এখন এই পি কিউ আর এস আয়তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, কীভাবে হয়? মনে করো এই পি থেকে কিউ দিকে আই কারেন্ট আসছে, আমরা এটা কীভাবে দেখাচ্ছি খেয়াল করো। ধরো ক্লকওয়াইজ কারেন্ট প্রবাহিত হচ্ছে, কি ক্লকওয়াইজ পি কিউ আর এস। হ্যাঁ, তাহলে এই কুণ্ডলীর দৈর্ঘ্য কি? কিউ আর একটা দৈর্ঘ্যকে আমরা লেন্থ এল লিখতেই পারি, আর একটা দৈর্ঘ্য কি এস পি, এটাকে এল লিখতেই পারি দৈর্ঘ্য। এই দেখো কুণ্ডলীর দৈর্ঘ্য কিউ আর বা এস পি, যেটা এল, আর প্রস্থ হইল পি কিউ, প্রস্থকে কি লেখা যায়? ধরো বি দিলাম, আবার আর এস আরও একটা প্রস্থ, এটাও বি দিলাম। এই দেখো প্রস্থ পি কিউ বা আর এস, যাকে বি দিলাম। তাহলে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি ক্ষেত্রফল, এরিয়া। এখন এইখানে ক্ষেত্রফলটা, এরিয়াটা একটা ভেক্টর হিসাবে কাউন্ট করা হবে তোমাদের এখানে। ঠিক আছে, তো আমরা জানি এটা কেমন ভেক্টর? ক্ষেত্রফলটা একটা তল ভেক্টর। এটাকে আমরা যদিও দৈর্ঘ্য বলি, আসলে কারেন্ট এইভাবে আসছে, তার মানে এটাকে কারেন্টের সরণ, এই দৈর্ঘ্যটাকে কারেন্টের সরণ, ডিসপ্লেসমেন্ট বোঝানো হচ্ছে। আর যেহেতু ডিসপ্লেসমেন্ট বা সরণ একটা ভেক্টর রাশি, সেই হিসাবে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি হতেই পারে। এখন এই ক্ষেত্রফল যেটা কি পি কিউ আর এস একটা কুণ্ডলীর তল, এই তল ভেক্টরের দিক হচ্ছে ক্ষেত্রফলের দিক। এখন যে কোনো তল ভেক্টরের দিক কীভাবে হয় তোমরা কি জানো? না জানলে দেখো, ধরো এটা একটা কাগজ, এর তল ভেক্টরের দিক কোথায়? তার তলের উপরে লম্ব বরাবর। ওকে, তাহলে এটা যদি পি কিউ আর এস একটা আয়তাকার তল হয়, তাহলে তল ভেক্টরের দিক কোথায়? এই যে তলের সাথে লম্ব বরাবর। তো লম্ব যদি হয়, পারপেন্ডিকুলার যদি হয়, তোমরা খেয়াল করো তাহলে বি এর সাথে রিলেশনটা কি হচ্ছে? 90 ডিগ্রি না? এটা যে তল ভেক্টর এ এর দিক, আর এটা বি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই তলের সাথে লম্ব বরাবর তল ভেক্টর দিক দেখানো হইলে এই তল ভেক্টর এটা চৌম্বক ক্ষেত্র বি এর সাথে 90 ডিগ্রি যে আমরা দেখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এ আর বি এর মধ্যবর্তী কোণ এরকম চিহ্ন দ্বারা দেখানো হয়। এখানে আমরা বুঝাইলাম তল ভেক্টর এ এবং চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, এখন এই বি সুষম চৌম্বক ক্ষেত্রে যে কোনো একটা তারকে, পরিবাহী তারকে রেখে দিলে তারটা একটা ম্যাগনেটিক ফোর্স লাভ করে। তার সমীকরণ আমরা সবাই জানি, সেটা একটু লিখি তোমাদের কাছে। তাহলে আমরা লিখব এফ ইকুয়াল টু কি? প্রথম মনে করি পি থেকে কিউ দিকে কারেন্ট, নাও পি কিউ, সেটা সবাই জানি, আই
এল ক্রস বি, এটা সবার মুখস্থ। এই এলটা কি কতটুকু কারেন্টটা স্মরণ হইল? এখন তোমরাই বলো পি থেকে কিউ কারেন্ট গেলে কতটুকু স্মরণ হয়? প্রস্থ বি বরাবর বি, তার মানে আমি এলটাকে মুছে বি লিখে দিব। তাহলে খাতাও বি বি সাইন থিটা। বি আর বি এর মধ্যবর্তী কোণ কত? দেখো বিও যেদিকে, চুম্বক ক্ষেত্র এই বিও সেদিকে, তার মানে দুইটার মাঝখানে কোনো অ্যাঙ্গেল নাই, দুইটা সমান্তরাল একই দিকে, তাহলে মাঝখানে কোনো হলো 0 ডিগ্রি এটা। আর সবাই জানি সাইন 0 ডিগ্রি মান হলো 0, তার মানে পুরোটা 0। এবার আসো কারেন্ট যদি কিউ থেকে আর এর দিকে যায়, তার মানে কারেন্ট এইভাবে ঘুরছে, তাই না? একটা একটা করে বাহু নিচ্ছি আমরা। এবার কিউ থেকে আর এর দিকে ঘুরলে কি হবে? আই কিউ আর, দ্যাট মিনস এল, এল ক্রস বি ইকুয়াল টু আই এল বি সাইন কত ডিগ্রি? বি কোথায় খেয়াল করো, নিচের দিকে, আর বি কোথায়? এই দিকে। তাহলে এই এল আর বির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইন্টু এটা। তাহলে কি হলো? আই এল বি সাইন 90 মানে কত? 1, এটা লেখার দরকার নেই, ইন্টু এটা। এবার আসো কারেন্ট যাবে কোথায়? আর থেকে এস এর দিকে, সেম সিস্টেম, এস আই, এবার কি বি, কারণ একটু আর থেকে এস বি কিন্তু, হ্যাঁ স্মরণ। এবার বলো চৌম্বক ক্ষেত্র এই দিকে, দেখো চৌম্বক ক্ষেত্র এই দিকে, কিন্তু বি আর এস এই দিকে, স্মরণটা হচ্ছে কারেন্টের স্মরণটা হচ্ছে এই দিকে। তো দুইটা সমান্তরাল কিন্তু দিক কি বিপরীত, তাহলে কোণ কত? অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। আমরা জানি সাইন 180 ডিগ্রি মান কত? 0, তার মানে পুরোটাই 0 হয়ে যায়। এবার কারেন্টটা চলে যাবে ব্যাক টু দ্য প্রিভিলেন, আগের জায়গায়। তাহলে এফ এস পি, তাহলে এস থেকে পি এর দিকে তার স্মরণ কত? এল, এল ক্রস বি আই এল বি, এল আর বি এর মধ্যবর্তী কোণ এই দেখো বি, এই যে এল, কোণ কত? 90 ডিগ্রি। তাইলে কত হলো? 90 ডিগ্রি এটা। সবাই জানে সাইন 90 ডিগ্রি 1, তাহলে কি হলো? আই এল বি ইন্টু এটা। মজার একটা ব্যাপার দেখো, পি কিউ আর এস এই কারেন্ট আই একটা পাক ঘোরার কারণে 4টা বাহুতে 4 রকম ঘটনা ঘটছে। দেখো পি কিউ বাহুতে কোনো বল কাজ করে না, আর আর এস এই বাহুতে কোনো বল কাজ করে না। তাহলে এই দুইটাতে কোনো কাজে লাগবে না আমাদের, কারণ পি থেকে কিউর দিকে কারেন্ট গেলে ফোর্সের ভ্যালু কত? 0, আর থেকে এসের দিকে কারেন্ট গেল ফোর্সের ভ্যালু 0, তার মানে এই দুইটা আমাদের কোনো কাজে লাগবে না। বাট যদি কারেন্ট কিউ থেকে আর এর দিকে আসে, তাহলে দেখো যেই পরিমাণ বল লাভ করে আই এল বি এটা, আর থেকে এসের দিকে গেলেও সেম বল কাজ করে। তার মানে দুই বাহু বরাবর কারেন্ট প্রবাহ করলে দুইটা বল কাজ করে এবং দুইটা বলের মান সেম। এখন বল যেহেতু ভেক্টর রাশি, চলো কিউ আর এর দিকে এই বলের দিকটা কোন দিকে হবে? এখন ম্যাগনেটিক ফোর্সের দিক ডিফাইন করার জন্য সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, মানে আমার কাছে এটা অনেক ভালো লাগে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগে, এটা হচ্ছে ডান হাত, রাইট হ্যান্ড পাম রুল। পাম মানে কি? হাতের তালু। এই আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুল দ্বারা কি বোঝায়? কারেন্টের দিকে দেখো আই লেখা আছে। আর বাকি 4টা আঙ্গুল দ্বারা কি? চৌম্বক ক্ষেত্র বি। ওকে, আর পা মানে কি? হাতের তালু। খেয়াল করো হাতের তালুতে কি আছে? হাতের তালুতে আছে এফ, তার মানে কি? ম্যাগনেটিক ফোর্সের দিক। আমরা জানি তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে থাকে, এই যে এখানেও দেখলাম। আর ফোর্স হচ্ছে কি? হাতের তালুর দিক, হাতের তালুর যেদিকে ফোর্সের দিক হবে সেই দিকে। ওকে, চলো দেখি আমরা। প্রথমেই এটা আমি দেখাই, চৌম্বক ক্ষেত্র কোথায়? খেয়াল করো চৌম্বক ক্ষেত্র এই যে এই দিকে, কারেন্ট কোথায়? এই যে এই চৌম্বক ক্ষেত্র কোথায়? এই দিকে। কারেন্ট কোথায়? নিচের দিকে। হাতের তালু কোথায়? তোমাদের দিকে, মানে বাহিরের দিকে। তার মানে কিউ আর বরাবর কারেন্ট প্রবাহের ফলে যে ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হয়, এই ফোর্সটা এই বাহুটাকে, কিউ আর বাহুটাকে এই দিকে বাহিরের দিকে ঠেলে, তার মানে ধাক্কা দেয়, তাই না? একটা ফোর্স ক্রিয়েট করে। তাহলে বাইরের দিকে আমরা দেখাবো কীভাবে? ধরো আমরা এইখান দিয়ে দেখা দেই বাইরের দিক বলতে এটুকু। তাহলে এই বাহুটার যে ফোর্স, দ্যাট মিনস কিউ আর, এটা বাইরের দিকে, এই তীর চিহ্ন দিয়ে আমি বুঝে দিলাম। ওকে,
এবার আসো এসপি, এস থেকে পি এর দিকে যখন কারেন্ট যায় সেখানে চৌম্বক ক্ষেত্রের দিক এই যে ডান হাত, হ্যাঁ, এই যে এই দিকে। কারেন্ট কোথায়? উপরের দিকে। হাতের তালু কোথায়? ভিতরের দিকে। তার মানে কি এস থেকে পির দিকে কারেন্ট যাওয়ার ফলে ম্যাগনেটিক ফোর্সটা এসপি বাহুটাকে ভিতরের দিকে ধাক্কা দেয়, মানে বল ক্রিয়েট করে। তাহলে ভিতরের দিকে বুঝাবো কিভাবে? আচ্ছা চলো আমরা ভিতরের দিকে এইভাবে বুঝাই, এইভাবে দেখি ভিতরের দিকে এফ কি এসপি। এখন খেয়াল করো দুইটা সমান্তরাল বাহু কি কিউ আর এবং এসপি, এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব মানে প্রস্থ বি আর কি, হ্যাঁ। এই দুইটা বাহুর আবার সেম ফোর্স, এই দেখো আইএলবি এটা আইএলবি এটা, বলের মান সেম কিন্তু ডাইরেকশন কোথায়? একটা এই দিকে একটা এই দিকে। তাহলে কি ঘটনা ঘটবে আমরা এখন দেখাইতে পারি। এই মডেলটা তৈরি করা হয়েছে তোমাদের বোঝানোর জন্য। খেয়াল করো গুণনকের নাম কি? এক্স ওয়াই অক্ষ। এই যে এক্স ওয়াই একটা অক্ষ, এই বাহুটা কোন দিকে দেখে? এই দেখো খেয়াল করো, এই দেখছো তোমাদের দিকে মানে বাহিরের দিকে, আর এদিকে যে বাহুটা ভিতরের দিকে। এই যে বোঝানোর জন্য আমরা একটা সিস্টেম বানাইছি, হ্যাঁ, ভিতরের দিকে ডাইরেকশন দেখানোর জন্য। তোমরাই বলো তাহলে কি একটা টর্ক সৃষ্টি হবে না? আমরা জানি একটা নির্দিষ্ট দূরত্বে দুইটা সমান মানের ফোর্স বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এদের মধ্যে একটা টর্ক সৃষ্টি হয়, যে টর্কটার কারণে কুণ্ডলীটা এইভাবে, এই যে কুণ্ডলীটা কীভাবে এইভাবে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। তার মানে যে কোনো মোটর বলো ফ্যান বলো সব এইভাবেই ঘুরে। ওকে, তাইলে এখানে একটা টর্ক সৃষ্টি হয়েছে না? এখন টর্কের কাহিনী সবাই আমরা জানি, টর্ক TOR টর্ক। টর্ক ইকুয়াল টু কি? বল ফোর্স ইন্টু এই দুইটা বাহুর মধ্যবর্তী ডিস্টেন্স দূরত্ব। বল কত আমরা পেয়ে গেছি? ILB। আর দূরত্ব কত? এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব মানে প্রস্থ বি। আর টর্কে টাউ দ্বারা লেখা হয়, হ্যাঁ, এটা ফার্স্ট ইয়ারে পড়েছো তোমরা। ILB ইন্টু বি। ILB মানে কি খেয়াল করা? LB মানে এ। আমরা যেহেতু শুধু মানটা নিছি এই। এখন একটা কুণ্ডলী কি একটা তারের প্যাচ? অসংখ্য প্যাচ। মনে করি n সংখ্যক প্যাচের জন্য হইলে এই টর্কের মান কত হবে? টাউ ইজ ইকুয়াল টু NIAB। এটা তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা দিয়ে অনেক ম্যাথ তোমাদের করতে হবে। ওকে, এইবার আসো আমরা এখন আমরা দেখাবো এটা যে এইভাবে আছে, টর্ক টাউ ইকুয়াল টু IAB। এক পাকের জন্য আমরা দেখাই, n পাকের জন্য পরে দেখাবো লাস্টে, হ্যাঁ। তোমরাই বলো এখানে কি লেখা? এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, এটা আমরা আগেই দেখাইছি। তাহলে AB sin 90 ডিগ্রি। এটা কি শুধু মান? যদি দিক দেখাই এখানে একটা ভেক্টর দিয়ে দিই, তাহলে কি হলো? সুতরাং টাউ ইকুয়াল টু IAB sin থিটা ইটা। তার মানে কি A ক্রস B, এটা হচ্ছে টর্কের ভেক্টর রূপ। এটা তোমাদের মনে রাখতে হবে, দ্যাট মিনস মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। ওকে, এখন এই কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবেই থাকবে এমন কোনো কথা নেই, যে কোনো কোণে থাকতে পারে। যেমন আমরা দেখাবো, ধরো চৌম্বক ক্ষেত্র বি, এই PQR কুণ্ডলীর তলটাকে আমরা এবার 90 ডিগ্রি লম্বভাবে রাখবো না। কিভাবে রাখবো চলো একটু দেখি কিভাবে রাখা যায়। আমরা থিটা কোণে রেখে দিলাম। কত কোণে? থিটা কোণে রেখে দিলাম। তাইলে এই জিনিসটা কেমন হবে? তাইলে হবে টাউ ইকুয়াল টু IAB সাইন থিটা। সাইন থিটা কি হবে আসলে? থিটাটা কি খেয়াল রাখতে হবে, থিটাটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ। ভালোভাবে আমি রেড পেন দিয়ে দেখে রাখি, এটা অনেক ইম্পর্টেন্স ব্যাপার, মনে রাখতে হবে। এ আর বি এর মাঝখানের কোণ হচ্ছে থিটা। এ আর বি এর মাঝখানের মধ্যবর্তী কোণ হলো থিটা।
তাহলে এ কোথায়? আমরা জানি এ কি, আবার দেখাই। এটা যদি তল ভেক্টর হয়, এর দিক তল ভেক্টর দিক কোথায়? এই তলের সাথে লম্ব বরাবর পারপেন্ডিকুলার। ওকে, তাহলে এটা তো কুণ্ডলীর তল, তাহলে কুণ্ডলীর তলের সাথে লম্ব বরাবর, তার মানে এইভাবে হবে। হ্যাঁ, এইভাবে হবে। এখন তল ভেক্টর দিক কোন দিক হবে সেটা আমাদের হিসাব করা উচিত। খেয়াল করো, আই এর দিক ক্লকওয়াইজ হলে এর দিক হবে ভিতরের দিকে লম্ব। আই এর দিক ক্লকওয়াইজ, খেয়াল করে এটা কীভাবে? কারেন্ট ক্লকওয়াইজ, তো দাও ক্লকওয়াইজ, এই 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 এই। কারেন্ট যেহেতু ক্লকওয়াইজ, আই এর দিক হবে ভিতরের দিকে লম্ব। দেখো ভিতরে লম্ব, তাই ভিতরের লম্ব দেখাবো কিভাবে? আমরা এখানেই দেখা দিই, এটা ভিতরে। হ্যাঁ, এটাই ভিতরের লম্ব। তোমরা বলো এটা কি থিটা হবে? এটা এ, এই দেখো তলের সাথে লম্ব, তার মানে কি এটুকুন কোণ নিশ্চয়ই 90 ডিগ্রি। কারণ এই থিটাটা আসলে কি হবে, এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। থিটাটা হবে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এ কোথায়? এখানে। বি কোথায়? এখানে। তবে এই কথাটা আমাদের অবশ্যই বলে নেওয়া উচিত, বি এর সাথে চৌম্বক ক্ষেত্র। আমি একটু ডিটেলস লিখি না, তাহলে সুন্দর লাগবে। সবাই আমার সাথে লেখো, এটা খুব ইম্পর্টেন্ট কথা। চৌম্বক ক্ষেত্র বি এর সাথে, এই যে চৌম্বক ক্ষেত্র বি এর সাথে কুণ্ডলীর তল থিটা কোণে আছে। কুণ্ডলী তল থিটা কোণে থাকলে, থিটা কোণে থাকলে কি হবে? এ আর বি এর মধ্যবর্তী কোণ হবে কত? তোমরাই বলো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হয়? এবার আমি আর বলতে চাই না, তোমরাই বলো। আমরা এইটাখানে না লিখে এখানে লিখি। হ্যাঁ, এই যে টাউ ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। এ আর বি এর মধ্যবর্তী কোণ কোথায়? এই যে আমি একটু বড় করে যদি দেখাই, এইখান থেকে যদি দেখাই এইভাবে, এটুকুন 90 ডিগ্রি আর এটুকুন থিটা, তাহলে কি হবে? 90 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু ভেক্টর ইন্টু কি ইটা, সুতরাং টাউ ইকুয়াল টু কি হবে? আই এ বি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। কোন কোঅর্ডিনেটে? সেকেন্ড কোঅর্ডিনেটে। অল প্লাস, কিন্তু 90 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে ইন্টু ইটা। এখন এই টর্কের দিক কোন দিকে হবে? এই টর্কের দিক আমরা সবাই জানি, একটাও ভেক্টরে পড়ছো ফার্স্ট ইয়ারে, একটা ডানহাতি স্ক্রুকে এ থেকে বি এর দিকে ঘুরালে, মানে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরালে স্ক্রুটা যেদিকে যাবে টর্কের দিক সেদিকে। এখন এটা হলো এ, খেয়াল করো, এটা হলো বি, তাহলে প্রথম ভেক্টর এ থেকে বি এর দিকে ঘুরাবো, এই তার মানে কি এইভাবে ঘুরাবো। আচ্ছা তোমরাই বলো এইভাবে যদি ঘুরাই এটা কি ক্লকওয়াইজ? আমরা জানি ক্লকওয়াইজ হইলে ভেক্টরের দিক কোথায়? নিচের দিকে, ভিতরের দিকে। তাহলে যেহেতু এটা ক্লকওয়াইজ, সো এর দিক হবে কোথায়? ভিতরের দিকে। কোথায় হবে? ভিতরের দিকে, এই মানে এই দিকে। তাহলে টাউয়ের দিকে আমরা পেয়ে গেলাম। এখন যদি শুধু অঙ্ক করার জন্য স্কেলার রূপ দেখে কেমন হয়? টাউ ইকুয়াল টু আই এ বি কস থিটা। আর যদি কুণ্ডলীর n সংখ্যক পাক হয় তাহলে কি হবে? একটা n দিয়ে দিব। এইটা তোমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ওকে, এইবার আসো আমরা অন্য একটা কাহিনীতে যাই। তাহলে এবার আমরা দেখাবো যদি কারেন্ট কি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হয়। এখানে কারেন্ট কিন্তু ক্লকওয়াইজ হইলে তখন সব কারেন্ট ক্লকওয়াইজের জন্য ঘটনা দেখাইলাম। এবার আমরা দিক চেঞ্জ করে দিতে চাই। কারেন্ট যদি এন্টি ক্লকওয়াইজ হয়, এন্টি ক্লকওয়াইজ। এবার কারেন্ট যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাইলে তল ভেক্টর কি ওইখানে থাকবে? নেভার। সেই কথাটাই বলতে চাই, আই এর দিক এন্টি ক্লকওয়াইজ হলে এর দিক হবে কোথায়? বাহিরে লম্ব, তার মানে বাহিরে। এবার তল এখানে হবে না, এবার তল হবে বাহিরে লম্ব।
তা বাহিরে এই যে এইভাবে লম্ব হবে, এভাবে তো দেখানো পসিবল না। চলো আমরা একটু এইভাবে দেখা দিই লম্ব। বাহিরে লম্ব, ওকে। লম্ব মানে কি ভালোভাবে খেয়াল রাখো। লম্ব আমরা এটুকুন মুছে দিই, হ্যাঁ, বোঝানোর সুবিধার্থে। অনেকগুলি তো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, একটু মুছে দিলাম একটু, এটা তো আর দরকার নেই আমাদের এখন, এটা পুরোটাই মুছে দিলাম, দরকার নেই আপাতত, যেহেতু আমাদের ক্লকওয়াইজ বুঝে ফেলছি। হ্যাঁ, এখন তল ভেক্টর এইটা, তল ভেক্টর কি তলের সাথে লম্বভাবে থাকবে, এটাই তল ভেক্টরের দিকের সিস্টেম। তাহলে এই কোণটা নিশ্চয়ই কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর তোমরা বলো এটুকুন ধরেছি আমরা থিটা, এই যে চৌম্বক ক্ষেত্র বি এর সাথে, চৌম্বক ক্ষেত্র বি এর সাথে কুণ্ডলী তল, চৌম্বক ক্ষেত্র এই এর সাথে কুণ্ডলী তল থিটা কোণ, এই কথা বারে বারে বলি, থাকলে ইন দ্য মোমেন্ট কি হবে? এইটুকুন হলো থিটা, এটুকুন হলো কত? 90। তাহলে এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হবে? তোমরা এগুলো পুরাটুকু কত? 90। এটুকুন কত? থিটা। তাহলে এটুকুন কত? নিশ্চয়ই 90 মাইনাস থিটা। তাহলে এই মুহূর্তে কি হবে? এবার হবে 90 মাইনাস থিটা। কখন? এন্টি ক্লকওয়াইজ কারণে হয়ে যাবে 90 মাইনাস থিটা। আচ্ছা, সাইন 90 মাইনাস থিটা কোন কোঅর্ডিনেটে? ফার্স্ট কোঅর্ডিনেটে, অল পজিটিভ, আর 90 চেঞ্জ হয়ে যাবে, কস থিটা হবে। তার মানে কি, কারেন্ট এন্টি ক্লকওয়াইজ হোক আর ক্লকওয়াইজ হোক, ফর্মুলা একটাই, তাও ইকুয়াল টু আই এন আই এ বি কস থিটা। এটুকুন বারে বারে দেখলে আশা করি তোমাদের আর টর্ক নিয়ে কোনো প্রবলেম হবে না। তবে টর্কের দিকটা তো দেখানো হলো না, টর্কের দিকটা এখন কোন দিকে হবে খেয়াল করো। এ থেকে বি এর দিকে স্ক্রু ঘুরাবো, তাহলে এ থেকে বি এর দিকে স্ক্রু ঘুরাইলে কীভাবে হয় দেখো তো? এ থেকে এই যে এন্টি ক্লকওয়াইজ, আর এন্টি ক্লকওয়াইজ হইলে আমরা জানি কি, এন্টি ক্লকওয়াইজ হইলে ভেক্টরের দিক, তার মানে টর্কের দিক কোথায় হবে? উপরের দিকে, এই যে উপরের দিকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহাবিশ্বের যত অমিত বাণী, গণিতকে করেছে পদার্থবিজ্ঞানের রানী। সে গণিতকে যারা করে না কো ভয়, পদার্থবিজ্ঞান তাদের সাথেই কথা কয়।